আসসালামু আলাইকুম, নাজিমা কুকিং ভিলেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমার দাদি আরেকটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবে। আমাদের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, যেন আমাদের ছাড়া প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। ফেসবুকের বন্ধুরা, টিকটকের বন্ধুরা, আপনারা আমাদের নাজিমা কুকিং ভিলেজ ইউটিউব চ্যানেলে গিয়ে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন, যেন আমরা এরকম নতুন নতুন ভিডিও আপনাদের দেখাতে পারি। আর বন্ধুরা যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা আমাদের প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তারা আমাদের কমেন্ট এবং লাইক কমেন্ট করে দেবেন। বন্ধুরা দেখুন, আজকে একটা নতুন জায়গায় এসেছি। এই জায়গাটা সবাই বন্ধুরা দেখুন, এখানে সরিষা ভাঙা হচ্ছে। দেখুন কত সুন্দর সরিষা ভাঙা হচ্ছে। এখানে সরষা কোবানো হচ্ছে, ভাঙানো কে? এটা তেল ভাঙছ কিভাবে গাছের থেকে সরষা বাড়ি মারে বার করা হয়? মাঠ থেকে সরিষা নিয়ে এসে জাগ দিয়ে রাখা হয়েছিল। তারপর কয়েকদিন পর এই যে এইভাবে একটা লাঠি দিয়ে কুবিয়ে কুবিয়ে দেখুন সরিষা বের করে নেওয়া হচ্ছে। সরিষা এই যে সরিষা। এখন বন্ধুরা মাছ আমরা কাটে ধুয়ে পরিষ্কার করে নিছি। মাছটা ভাজে নেব, এই জন্য লবণ হলুদ দেওয়া হয়েছে। এটা সুন্দর করে মাখিয়ে আমরা ভাজে নেব। এদিকে দেখুন কড়াই তুলে দেওয়া হয়েছে, তেল দেওয়া হয়েছে। তেলটা গরম হলে মাছগুলো আমরা দিয়ে দিব। এই যে দেখুন বন্ধুরা, মাছগুলো ভাজা হয়েছে। বন্ধুরা দেখুন মাছটা আমাদের ভাজা হয়ে গেছে, এবার আমরা তুলে নেব। বন্ধুরা বাকি যে কয়টা ছিল সেই কয়টা আমরা ভাজে নেব। এই যে দেখুন মাছটা আমি তুলে নিলাম, ভাজা হয়ে গেছে। তেল দিয়ে দিব। দুটা তেজপাতা, পেঁয়াজ, লাল লাল করে ভাজে নেব। এটা আমার ভাজা হয়ে গেছে। এখন পুরা ঝাল দিব, হলুদ, স্বাদ মতো লবণ, বাটা মশলা, আদা, রসুন, জিরা, সামান্য পানি দিয়ে কষে নেব। সামান্য ধনিয়া গুঁড়া। আজকে বিভিন্ন প্রকার সবজি দেখুন, ডাঁটা, সাজনে, পটল, আলু, মূলা সব
যত প্রকার সবজি আছে টমেটো দিয়ে দিলাম। মশলার সাথে আমার কষানো হয়ে গেছে, এখন আবার কষার জন্য পানি দিব। এখন আমি ঢাকা দিয়ে দিব, ঢাকা দিয়ে কষে নিব। ঢাকাটা খুললাম, দেখি দেখুন বেগুন, পটল, আলু, সজনা, কুড়া, মূলা সব কিছু দিয়ে আজকে ঝোল, তার সাথে টমেটো আছে। অল্প অল্প করে সব সবজি দিচ্ছি আমি আজকে। আবার একটু ঢাকা দিয়ে কষানো হোক। দেখুন বন্ধুরা, সুন্দর করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে। এটা আমাদের কষা হয়ে গেছে। দেখুন কত সুন্দর সব কিছু, পটল, মূলা, বেগুন তো নাই। এবার ঝোল দিয়ে দেওয়া হবে, পরিমাণ মতো পানি দেওয়া হচ্ছে। বন্ধুরা, এবার আমরা আবার ঢাকনাতে ঢাকি দেব। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলে দেখি, ঝোলের আমাদের বলক উঠে গেছে। দেখুন কত সুন্দর। এবার ভাজে রাখা মাছগুলো আমরা ঝোলে দিয়ে দিব। এই যে দেখুন, আজকে শুধু মাছের মাথায় বেশি। এই যে দেখুন বন্ধুরা, মাছটা আমাদের দেওয়া কমপ্লিট। এবার আমরা আবার ঢাকনাতে ঢাকে দেব। বন্ধুরা, এবার আমরা ঢাকনাতে ঢাকে দিলাম। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে কত সুন্দর। এখন নামিয়ে নিব আমি। বন্ধুরা, আমার ঝোলটা হয়ে গেছে। দেখুন, ফল, পটল, বেগুন, টমেটো, মূলা সব দিয়ে ঝোল করেছি। দেখুন, কড়াই তুলে দিলাম ঝোলের পর। এই দেখুন, পুঁই শাকটা ভাজি করে নিব গুঁড়ো আলু দিয়ে। তেল দিয়ে দিলাম, শুকনো মরিচ দিলাম, জিরা দিলাম, রসুন কুচি, পেঁয়াজ সুন্দর করে এখন ভাজে নেব। পেঁয়াজ রসুন ঝাল আমাকে সুন্দর ভাজা ভাজা করছি। এখন আমি পোশাকটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ, হলুদ, ঢাকে দেব। ঢাকাটা খুললাম। এবার
আরও হবে, আবার ঢাকা দিলাম। বন্ধুরা দেখুন আমার পুঁই শাক ভাজিটা হয়ে গেছে, দেখুন কত সুন্দর। এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা আমার পুঁই শাক ভাজিটা হয়ে গেছে ছোট আলু দিয়ে। দেখুন এই যে পাঁচমিশালি সবজি দিয়ে মাছের ঝোলটা হয়ে গেছে, আর আমার এই যে পুঁই শাক ভাজিটা হয়ে গেছে। তাহলে বন্ধুরা আজকের রান্নাগুলো কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন। আর ভালো যদি লাগে থাকে আপনাদের, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। রমজান মাস বন্ধুরা, দেখুন কত প্রকার সবজি দিয়ে আজকের এই ঝোলটা, তেলাপিয়া মাছ দিয়ে আর পুঁই শাকের ভাজি। অনেক কষ্ট করে রান্না করলাম, সেই সময় খাবো। বন্ধুরা আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন। আবার আগামীকাল নতুন একটা পর্ব নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রমজান মোবারক। আল্লাহ হাফেজ।